ওই মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে, তুর পাহাড়ে রাস্তায় একজন ধরেছে, এ আল্লাহর নবী মুসা, আমার এত অগাধ সম্পদ হয়ে গেছে, একটু আল্লাহকে বলো না আমার সম্পত্তি কিছু একটু যেন কম হয়ে যায়, কি কাজ করলে আমার সম্পদ কম হবে? আচ্ছা এইরকম মানুষ দেখা যায়? একটু আল্লাহকে জিজ্ঞাসা করবে কোন কাজ করলে আমার সম্পদ কম হবে? মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে। আবার একটু আগে গেছে, আর এক লোক ধরে বলছে মুসা, আমি এত গরিব, এক বেলা খাওয়া হয় এক বেলা হয় না, একটু আল্লাহকে বলে দেখবেন না আল্লাহ কোন কাজ করলে আল্লাহ মাল বাড়িয়ে দেয়। আমার বেজানেরা, সোনা মানিকেরা, উলুল আযম পয়গম্বর আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ পাকের সঙ্গে কথা হচ্ছে। ও আমার বেজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ এক বান্দা আমাকে রাস্তায় ধরেছে, আল্লাহ তার এত সম্পদ দিয়েছেন, কি করলে তার মাল কম হবে এটা আমাকে জিজ্ঞাসা করতে বলেছে। আল্লাহ বলল মুসা তাই? এই ওকে বলে দিও ও যেন আজ থেকে আমার শুকর আদায় বেশি না করে। কি না করে? শুকর আদায় যেন কম কম করে, ওর নিয়ামত কমে যাবে। বলছে আল্লাহ আর একজনের সঙ্গে দেখা, সে বলেছে খুব গরিব, তার মাল হয় না। আল্লাহ বললেন লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ, ও যেন বেশি বেশি আমার শুকর আদায় করে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও যেন বেশি বেশি আমার শুকর আদায় করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুকর আদায় করলে লাভ আছে না লস? লাভ আছে। এ বাবু বল, লাভ আছে। আর একবার মুহাব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। তারপরে বলে বিশ্ব নবী, নবী দিগের নেতা, রাসূল দিগের সরদার, পয়গম্বরে আলাম, আমিন আল্লাহ সাইয়্যিদুনা হযরত বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বল? না বললে অসুবিধা হবে। আরে রাসূলের নাম শুনে দরুদ না পড়লে গুনাহ হবে? হবে না? ঘাড়ে বাস পড়বে, গুনাহ হবে না? মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মদিনা মসজিদের মিম্বার শরীফে উঠলেন। এই মিম্বারটা কে বানিয়ে দিয়েছিল জানেন? আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছে, সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ ওয়াজ করছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আমার হুজুরের পা লেগে গেছে। আল্লাহ নবী একবার পা উঁচু করেন, ডান পা, আবার বাম পা উঁচু করেন। আল্লাহ নবী সাহাবী বাড়ি চলে গেলেন। বিবি সাহেবাকে বললেন, ওরে আমার বিবি রে, হযরতে আনাসের বিবিকে গিয়ে বললেন। হযরতে আনাসের বিবি বলেছিল, আল্লাহ নবী বড় কষ্ট হয়, আমি আল্লাহ নবীর জন্য একটা মিম্বার বানিয়ে দেবো। জোরে বলুন সুবহান। মসজিদের তিন ধাক আছে না? তিন ধাক। মসজিদের ইমাম সাহেব একেবারে উপরের থেকে দাঁড়াতে পারবে? উপরের থেকে কে দাঁড়াতে? বলেন বলেন। আমার নবী দাঁড়াতেন, সুবহানাল্লাহ বলে। উপরের থাকা ইমাম সাহেবের জন্য নয়। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে মিম্বারে উঠলেন। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত রূহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনলো অথবা দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী সমর্থন করে বলেছেন আমিন। ও মুরব্বিয়ানেরা, কুচিয়া
কুচিয়াপাড়া মসজিদে আযান শুরু হয়ে গেল। মুয়াজ্জিন আযান দিচ্ছে বাবা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবে? যদি ওযু থাকে, যদি নাও থাকে? আরে ওযু না থাকলে দরুদ পড়া যাবে? যাবে? ওযু থাক বাই না থাক, যখনই শুনবে মুহাম্মদ কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল না হয়। ওই নবীর মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো, আজকের যে ইসালে সওয়াব, এটা আমরা কম বেশি সকলেই জানি। আজকের সাহেবের আব্বা এবং গ্রামবাসী সকলের উদ্দেশ্য করে উনি দিচ্ছেন। আর কুচিয়াপাড়া গ্রামের লোক জানে, এবারে আজগারের ফ্যামিলি আমার সঙ্গে ওমরায় ছিল, একই জায়গায় আমরা ছিলাম। মদিনার মসজিদে বসে বসে আমরা আলোচনা করেছি, আর সেটা আজকে তার রূপ দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হয়তো অনেকে অনেক রকমের ধারণা করে, কানে আমারও আসছে অনেক কথা, লাভ হবে না বলে। যার তাকদীরে যতটা আছে সে অতটাই পাবে, ঠিক কি না? আল কদরি খাইরিহি, যার তাকদীরে যতটা আছে ঠিক অতটাই পাবে। হ্যাঁ, আমাদের এলাকায় এমন নজির আছে না নেই? হ্যাঁ, সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরতো এলাকার টপ বড় লোক, আছে না নেই? আপনি হিংসা করে কি করবেন? আল্লাহ যদি কারো চুল ধরে টানে, আর দুনিয়ার লোক যদি তার ঠ্যাং ধরে টানে, পারবে? এই যে এত বড় মন, আমি এতেই খুশি। শুধু ওর বাপের জন্য নয়, এটা কুচিয়াপাড়া গ্রামের যারা ঈমান নিয়ে মারা গিয়েছে সকলের জন্য। সুবহানাল্লাহ বলে। এই রকম একটা করে দেখো, তুমি সমালোচনা কেন? যত করবে তত আজগারের লাভ, আজগারের গুনাহ তোমার ঘাড়ে যাবে, আর তোমার যা অল্প একটু আদ্রুপ নেকি ছিল সব ঘুরে 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 ওর আমলনামা ভর্তি হবে। অতএব ওর লস হবে না, লাভই হবে। আজকের এই যে মাহফিলটা হচ্ছে, আচ্ছা আপনাদের আকীদা কি? আমার রাসূল মদিনা রওজা থেকে দেখতে পাবে? পাবে? রাসূল পাবে? মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, হায়াতুল নবী শুয়ে আছে বাবা। আল্লাহ নবী সোনার হাদিসে ফরমালেন, قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رأى الحق فإن الشيطان لا يتمثل في صورتي। আমি রাসূলুল্লাহ, যে আমাকে স্বপ্নে দেখলো বারহাক সত্য দেখলো কেন না? আমি রাসূলুল্লাহ, আমার সূরাত ইবলিসের ধরার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীর ছায়া ছিল, ছায়া কোথায় ছিল? রাসূলুল্লাহর ছায়া ছিল কোথায়? আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ বলল হাবিব আপনার কায়া দুনিয়ায় দিলাম, আর ছায়াটা আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে দেখে দেখে আমি আল্লাহ আমার কুদরতি পিরান জড়াবো। রাসূল বললেন, যে আমাকে স্বপ্নে দেখেছে ও অচিরেই আমাকে ডাইরেক্ট দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে কুচিয়াপাড়ার কোন রাসূলুল্লাহর আশিক যদি বিপদে পড়ে, এ ভাই আমার রাসূল মদিনা রওজা থেকে সাহায্য করতে পারবে? আরে ৬০০০ কিলোমিটার ৭০০০ কিলোমিটার দূর তো রাসূলুল্লাহ পারবে? নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, যদি কারো বাড়ি মদিনা শরীফে হয়, আমি রাসূলুল্লাহ আমার মাজারের পাশেও যদি হয়, যদি আমি নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে যদি না থাকে, আমি রাসূলুল্লাহ ও আমার থেকে অনেক দূরে থাকে, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, পৃথিবীর শেষ প্রান্তরে যদি কেউ থাকে আর আমি রাসূলুল্লাহ আমার জন্য চোখের পানি ঝরায়, আমার সাহাবীরা আমি নবী বলে দিলাম, ও আমার দূরে থাকে না, ও আমি নবী আমার নিকটে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। রাসূল বললেন, তাম পৃথিবীটাকে আল্লাহ আমার হাতের তালুর ভিতরে দিয়ে দিয়েছে। জোরে বলেন। আচ্ছা বলেন, হাতের তালুতে যদি কিছু রাখা হয়, চোখ খুললে দেখা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? রাসূলুল্লাহকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা বাদশাহ পাঠিয়েছিলেন। ওই বাদশার নাম হলো আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? সুলতান মাহমুদ গজনবী। এই শোনে, নবী কেমন সাহায্য করে দেখেন। আগে একবার বলে নেন ইয়া রাসূলুল্লাহ, কেউ বলে না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে মুখ ভরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর জামানায় এটা তাফসীরে এসেছে, এক মানুষ দেনদার হয়ে গেছে, দেনায় পড়ে গেছে, দেনায়। এখন পাওনাদারেরা বাড়িতে আসবে না? আসবে না? বাড়ি ঝামেলা করছে। আল্লাহওয়ালা মানুষ কাউকে তো ফাঁকি দিতে পারে না। মন খারাপ করে বাড়ি থেকে বার হয়ে চলে জঙ্গলে গিয়ে বসে আসে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ছে। দরুদ পড়া হয়ে গেল বাবা, জঙ্গলের ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝরে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আল্লাহ আমি দেনাদার হয়ে গিয়েছি। আল্লাহ কেউ আমাকে দেখতে পারে না। আল্লাহ আমার দেনা পরিশোধ কিভাবে হবে? মোনাজাত করতে করতে কালতে কালতে ঘুমিয়ে গিয়েছে বাবা। ও আমার সোনা মালিকেরা, তাফসীর কারকেরা লিখেছে বাবা, এমন তো সময় দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্বপ্নের ভিতরে এসে ডাকতে লেগেছেন, ও বাবা ছেলে, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আগামীকাল সকালে এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী দরবারে গিয়ে বলবে, এ সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন, আমার কিছু পয়সা দিতে হবে। সুবহানাল্লাহ বলে। নবী কেমন সাহায্য করে দেখে। ওর ঘুরবে, গরিব হলেও পাগল তো নয়, আরে বুদ্ধি তো আছে। চিন্তা করে বলছে, রাসূল যে আমাকে বলে গেলেন, আর সুলতান মাহমুদ যখন দেশের বাদশাহ, তারও তো বুদ্ধি কম নয়। সে যদি আমাকে জিজ্ঞাসা করে, এই
ভণ্ড, রসুল যে তোকে পাঠিয়েছে তার ডকুমেন্টস দেখা, এই ডকুমেন্টস দেখা। তো আমি সুলতান মাহমুদকে কি দেখাবো? আমার তো কিছু নেই। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরাম, ও জানেরা, আবার পরের দিন হয়ে গেল এশার নামাজের পরে আবারও দরুদ শরীফ পড়ে মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবার ঘুমিয়ে পড়েছেন নবী আমার। আবার স্বপ্নে দেখাতে লাগলেন, ও বাবা সুলতান, ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ গতকাল তোমাকে যেতে বললাম, কেন তুমি গেলে না বাবা? আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম আগামীকাল সকালে চলে যাবে বাবা। পরের দিনও পার হয়ে গেল, রাসূল তো আমাকে ডকুমেন্টস দিলেন। যদি সুলতান মাহমুদ জিজ্ঞাসা করে জবাব দেবো কি? তৃতীয় রাতে আল্লাহ নবী আবারও স্বপ্ন দেখালেন, ও বাবা ছেলে, কি মনে করে যাও না বাবা, আমি তোমাকে দুদিন বলে গেলাম। ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমাকে যেতে বলছেন, কিন্তু সুলতান মাহমুদ যদি আমার কাছে ডকুমেন্টস চাই, আমি কি দেখাবো? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে, সুলতান মাহমুদকে বলে দেবে ও যে প্রত্যেক রাত্রিরে আমি রাসূলুল্লাহ আমার উপরে 4000 বার করে যে দরুদ পড়ে, আমি নবী মদিনা রোজায় শুয়ে শুয়ে আমার সুলতান মাহমুদের দরুদ আমি মদিনায় শুয়ে শুয়ে নূরের কানে শুনতে পাই। জোরে বলে না সুবহানাল্লাহ। এক সপ্তাহ হয়ে গেল, সুলতান মাহমুদ আর দরুদ পড়ে না। ও বাবা ছেলে, সুলতান মাহমুদকে গিয়ে বলবে, আল্লাহ নবী তোমার দরুদ শুনে তুমি কেন দরুদ পড়ো না? সকাল হয়ে গেল বাবা, ফজরের আযান হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে বললেন, ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করলেন। ফরজ নামাজ আদায় করে টুক 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 করে বার হয়ে গিয়ে সুলতান মাহমুদ গজনবীর দরবারে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সুলতান মাহমুদের দরবারে সব মানুষেরা লাইন দিয়ে দাঁড়ানো, ফকির মানুষের ছেঁড়া জামা। লজ্জা হবে না? হবে না? রাসূলুল্লাহ পাঠিয়েছে। ও কুচিয়ামারা সোনামানিকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ও সোনামানিকেরা, সুলতান মাহমুদ ডাকলো, বাবাকে বাইরে আসো। এই ভিতরে ফকির গিয়ে দাঁড়িয়ে সালাম দিল, ও সুলতান মাহমুদ, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোটিপতি হোক,
করোড়পতি হোক, শিল্পপতি হোক, আল্লাহ দরবারে 5 পয়সাও দাম নাই বাবা। যদি তার মাল, তার ধন দিনের রাস্তায় কাজ না হয়, গ্রামের দুস্থ গরিব মানুষ এক বেলা খাওয়া হয়, এক বেলা হয় না, কিন্তু ঘুমের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পায়। দুনিয়ার সব থেকে ধনী হলো ওই গ্রামের গরিব অসহায়টা। সুবহানাল্লাহ। গ্রামে গরিব মানুষেরা দুঃখ পেও না বাবা, কষ্ট পেও না বাবা। আল্লাহ নবী ওই জন্য বলেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া বিতিনি মিসকিনান ওয়া শুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। গরিবদের আল্লাহ 500 বছর আগে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলে। ধনীদের কেউ দেবে যে ধনী তার মাল আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। অনেকে আছে আল্লাহ অনেক দিয়েছে, চাঁদা চাইতে যাবে 5 টাকার বেশি বার করে না। আছে না? এই আছে না? 5 টাকার বেশি বার করে না। আল্লাহ মাফ করেন। পাশে আসে আসগার ভাই বলার অবকাশ রাখেন মতো আমার সঙ্গে 18-20 দিন মক্কা মদিনা একসঙ্গে সফর করেছি। বুঝছেন না? ফকির দেখলে আমি মাঝে মধ্যে আরে বাবা এক সময় ছিল খাওয়া হয়নি, মাঠে আমি আসগার বলে আমি গরু চড়িয়েছি, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আল্লাহ অনেক দিয়েছে, আমি কোন গরিবকে ফেরাবো না। সুবহানাল্লাহ বলে। গত বছরে যাকাতের টাকা আমার হাত দিয়ে অনেক দিয়েছে। কত অংশের যাকাত দিয়েছে? অনেকে বলে দেখো লোক দেখানো করছে, না না না, আল্লাহ আরো দেবে। এই শোনো, খোদার কসম আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর 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 বিবির নাকেরটা খুলেও ওজন করে যাকাত দেয়। ওর কি আছে আমি জানি। ওর বিবির নাকেরটা খুলে পাল্লা রাখে, হিসাব করে যাকাত দেয়। যাকাতের মাল কমবে, আল্লাহ কমাবে। আল্লাহ ও বেগানেরা, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কথা বললেন। ও বাবা সুলতান মাহমুদ গজনবী, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন। সুলতান মাহমুদ বলেছিলেন, ও আমি গরিব, বললাম করো না বাবা, আল্লাহ নবী যে পাঠিয়েছেন তার ডকুমেন্টসটা কি আমাকে দেখাও। ওই সময় ফুকারি বলেছিল, সুলতান মাহমুদ রে, গত রাতে 2 দিন আগে আল্লাহ নবী আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছে। ও বাবা ছেলে, সুলতান মাহমুদকে গিয়ে বলে দিও, সে যখন দরুদ পড়ে 4000 বার করে, তার বিবি জানে না, গ্রামবাসী জানে না, আত্মীয় স্বজনেরা জানে না, আমি রাসূলুল্লাহ সুলতান মাহমুদের দরুদ মদিনা রওজায় শুয়ে আমি নবী নূরের কানে শুনতে পাই। জোরে বলে অত বড় বাদশাহ লাফ দিয়ে পড়ে গিয়েছে জমিনের উপরে পড়ে
লুটু বাটি খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অধমের দরুদ আমার নবী মদিনার রওজায় আতহারে শুয়ে শুয়ে আল্লাহ নবী আমার দরুদ শোনে। ও বাবা ভিখারি রে, আল্লাহ নবী তোকে কত দিতে বলেছে বল? স্বর্ণ মুদ্রা 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আল্লাহ নবী মদিনা রওজা থেকে উম্মতিদের খবর আল্লাহ নবী রেখে থাকেন। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী দরবারে যাবেন গভীর রাতে, রাত 2টো 2:30টা 3টের সময় আমরা দুই ভাই লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছি বাবা। আল্লাহ নবীকে সালাম দিয়েছি। আল্লাহ নবীর মাজার থেকে বার হয়ে ক্ষমতা নাই রে আল্লাহ নবীর মাজারের গম্বুজের দিকে চেয়ে থাকা, কেননা রাহমাতাল লিল আলামিনের দরবারে সব সময় কোটি কোটি রহমত ঝরে। ও মুরব্বিয়ানেরা, ও কুচিয়াবাড়া সোনামানিকেরা, আমি হিজবুল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে জীবনে একবার মদিনার মেহমান আল্লাহ বানিয়ে নেন। কি বলবেন এখানে? ইন্না লিল্লাহ বলতে হবে না? আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আল্লাহ সকলকে মদিনায় দিয়ে যান। ভাই একটু হাত তোলেন, হাত তোলে, হাত নামাবে, এই সবাই হাত তোলে। আল্লাহ, আপনি একবার আমাদের কুচিয়াপাড়া আজকারে বাড়ি সারে সব দেখেন আল্লাহ। ও আল্লাহ, এই মাহফিলের ভিতরে কত গরিব রয়েছে, জীবনে মদিনায় যাওয়ার সব যেতে পারে না আল্লাহ। আমরা হাত দুটো তুলে তোমাকে সাক্ষী করছি, যদি জীবনে মদিনায় যাওয়া না হয় আল্লাহ, জীবনে আমাদের বড় আশা তোমার হাবিবের চাঁদ মুখটা একবার দিদার করিয়ে দেবেন আল্লাহ। আমাদের হাত দুটোকে ময়দানে মাশরে সাক্ষী হিসাবে দেখাবো আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এই ময়দানে মাশরে বান্দা মিথ্যা কথা বলবে না, বলবে না? এই বান্দা এসব অপরাধগুলো তো ছিল না আল্লাহ আমি করিনি, আল্লাহ জবানে তালা দেবে না? দেবে না? দেবে দেবে না? হাত কথা বলবে না, বলবে না? হাত যদি সেদিন বলে আল্লাহ এর অনেক গুনাহ আমি জানি, এর গুনার পাহাড় শেষ নেই, তবে কুচিয়াপাড়ার মাহফিলে বসে এই হাত তুলে আপনাকে সাক্ষী রেখেছিল আল্লাহ তোমার হাবিবকে কিন্তু ভালোবাসে, আল্লাহ তো খুশি হয়। এই পাপী, তোকে তো আল্লাহ বলেও দিতে পারে আমি তোকে মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ বলবেন না? যা যা, হাত যখন সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহ তোকে মাফ করে, চলে যা। এটা আল্লাহ বলতে পারে না? বলে। শুনে রাখো, দুনিয়ায় সব স্বার্থপর, বিবি স্বার্থপর, ছেলে মেয়ে স্বার্থপর, গ্রামবাসী স্বার্থপর, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব স্বার্থপর বাবা। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আর তোমার নয়। স্বার্থ ছাড়া ভালোবাসে মদিনার নবী, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার আল্লাহ।
এছাড়া দুনিয়ায় সব স্বার্থপর। যে বাপ কষ্ট করে মানুষ করেছে বাবা, বাপের অক্লান্ত মেহনতের বাড়ি, টাইলস লাগানো বাড়ি, আর খাটের ওপরে মরে গেল, মারা গেল। ছেলেরা আর 5 মিনিট খাটের ওপরে রাখে না। তাড়াতাড়ি নামা রে, তাড়াতাড়ি নামা, এই খাটের উপরে রাখা যাবে না। দুনিয়ায় সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া ভালোবাসে মদিনার নবী। জোরে বলুন সুবহান। ঠিক বললাম না ভুল? নবীর জন্য আপনি কি করেছেন বলেন? সারা জীবন তো রাসূলুল্লাহর সুন্নতে খুঁট চালিয়েছেন, জবাব দেবেন কি? 40 বছর বয়স হয়ে গেলে এখনো নামাজ নেই, জবাব দেবেন কি? ময়দানে হাসরে উম্মতের আমলনামা আল্লাহ, বান্দার আমলনামা আল্লাহ তার হাবিবের হাতে তুলে দেবে। উম্মতের আমলনামা তার নবীর হাতে আল্লাহ উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। হাবিব আপনি দেখেন, দেখেন আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন। সুবহানাল্লাহ বলবেন? এই সুবহানাল্লাহ বলে। অন্য কোন নবীর আমলনামা তাদের নবীর হাতে আল্লাহ দেবে? এই আল্লাহ দেবে? মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইহইয়া নবী, জুলকিফল নবী, কোন নবীর উম্মতের আমলনামা নবীর হাতে আল্লাহ উঠিয়ে দেবে না। আল্লাহ বলবেন হাবিব আমি আল্লাহ তো ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলে। খুশি করব। এখন বলেন খুশিয়া বাড়ার যারা বেনামাজি, যারা সুন্নাত থেকে দূরে, যদি আপনার আমার আমলনামা আমার নবীর হাতে তুলে দেওয়া হয়, আর রাসূলুল্লাহ যদি খাতার পৃষ্ঠা উল্টে উল্টে দেখে, এর নামায় আমলে জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, দরুদ নেই, বিড়ি খোর, মদ খোর, আমার রাসূল খুব খুশি হবে না? এই তোমার উপরে আমার নবী খুশি হবে না? ও খুদে আমার নবীর উম্মতেরা, বাবারা শুনে রাখো, আল্লাহ নবীকে কষ্ট দিও না বাবা। তোমার জন্য নবী আমার মদিনার রওজা তাহারে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। এ বেনামাজিরা, এ দাড়ি কাটারা, এ মদখোরেরা, সুদখোরেরা, সেদিনে তোর আমলনামা যদি আমার নবীর হাতে পড়ে যায়, আর আমার নবী যদি পৃষ্ঠা উল্টে দেখে, তো আমালে নামাজ নাই। আল্লাহ নবী যদি দেখে বলে, আরে আমার উম্মত, আমি রাসূলুল্লাহ তোর জন্য আমি তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, তোর জন্য আমি রাসূলুল্লাহ ওহদের ময়দানে আমার রুবায়া দুটো দাঁত শহীদ হয়ে গিয়েছে, তোর জন্য আমি রাসূলুল্লাহ মাথায় লোহার হেলমেটের কোষা ঢুকে গিয়েছে, আমি নবী তোর জন্য আমার মাথার উপরে পচা মরা উটের পচা ভুঁড়ি চাপিয়েছে, তোর জন্য আমার গলাতে আর কাপড় দিয়ে ফাঁস দিয়ে দিয়েছে। উম্মত রে, আল্লাহ দরবারে আমাকে বেইজ্জতি করে দিলি রে, যা চলে যা, সোহখান সোহখান, আমি রাসূলুল্লাহ আজকে তোকে চিনি না। বলেন আমার নবী যদি আমাকে আপনাকে দেখে বলে দেয় চিনি না, সেই দিনে বলেন কে আছে আমাদের বাঁচাবে বাবা? আল্লাহ নবী যদি দাঁড়িয়ে দেয় ময়দানে বাসারে, কার কাছে যাবেন? কে আপনার জন্য সুপারিশি করবে বাবা? এই জন্য বলি রে, আপন হলো আল্লাহ আর আপন আল্লাহ রাসূল, এছাড়া আপন বলে আমার আপনার আর কেউ নাই। আর কদিন
আর কদিন বলে এই তো আমার এখন মনে হয় এদিনে আমার আব্বা আমাকে হাত ধরে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, বাপ চলে গেল। হ্যাঁ, বাপ হয়েছি, ছেলে পেলে আলেম হয়ে গেল, দাড়ি এখন দাড়ি পেকে গেল, আর কদিন হয়ে গেছে। সেদিনও তো জলসা থেকে ফিরছিলাম, জলসা ছিল সে আপনার ডলার হাট, ডায়মন্ড হারবার। মানুষ আমার সঙ্গে থাকে, জিজ্ঞেস করে আস্তে আস্তে এত বুকের যন্ত্রণা, এই মনে করলাম হয়ে গেল আর হবে। সঙ্গে সঙ্গে মানুষের বললাম, মানুষের গাড়ি দাঁড় করা। আর রাত তখন 1:30-2 বাজবে, গাড়ি দাঁড় করা, মাথায় একটু পানি দেন, মাথায় পানি দেন, রাস্তার উপরে গাড়ি দাঁড় করি, মাথায় পানি টানি দিই, অনেকক্ষণ করে আস্তে আস্তে আবার স্বস্তি পেলাম। সেদিন অনেকটা জ্ঞান হলো যে এইভাবেই কোন দিন চলে যেতে হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। ও সুলমানিরা, ভালোবাসে নবীকে বাসে, শুনে রাখো মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী মদিনা মসজিদে আযান হয়ে গেল। মদিনা মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিলেন। মদিনা মসজিদে মদিনা সাবিরা যুগ 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 করে মদিনা মসজিদে নববী শরীফে ঢুকতে লাগলেন। কেন না আল্লাহর নবী মদিনা মসজিদের ইমাম, আল্লাহর নবী নামাজ পড়াবেন, আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ব। সব সাহাবীরা ছুটতে লাগলেন, নামাজের সময় হয়ে আসে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকবেন। ও মদিনা শরীফের ইহুদির একটা বাচ্চা আল্লাহ নবীর পিছন ধরলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার ইহুদির বাচ্চা আল্লাহ নবীর পিছন ধরলেন। নবী আমার মসজিদে নববীর সম্মুখে জুতোটা খুলে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকলেন। যেই না জুতো খুলেছে, ইহুদির বাচ্চাটা আল্লাহ নবীর ধুলো মাখা জুতোগুলো নিয়ে আর বুকে ধরে মদিনার মসজিদে নববীর সম্মুখে চুপ করে বসে রয়েছে। জোরে বলে না, ইমানের ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে নয়। তার বাপ দাদা, তার 14 পুরুষ কলমার ঘরে ছিল না। রাসূলুল্লাহ জুতোটাকে ধুলো মাখা, আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন। মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ শেষ করে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হয়ে দেখে ইহুদির বাচ্চাটা ধুলোগুলো, জুতোর ধুলোগুলো আর বুকে লাগায় জুতোটা ধরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আসলেন, জুতোটাকে খুলে আল্লাহ নবীর নূরের কদমে বিছিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই নাম কি? তোমার বাবা মুসলমান। ছেলেটা বাড়ি চলে গেল। আবার নামাজের সময় হয়, ছুটে 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 এসে
মদিনা মসজিদে নববী গেটের কাছে বসে থাকে। আল্লাহ নবী কখন নারায়ণ শরীফটা খুলবেন, আল্লাহ নবী জুতো মোবারক কখন একবার বুকের সঙ্গে জড়িয়ে ধরবো, আবার আল্লাহ নবী জুতো খুললেন, আবার জুতোটা বুকে জড়িয়ে ধরলেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে 1 তারিখে আল্লাহ মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজে গেলেন। ওই বাচ্চাটাকে আল্লাহ নবী আর দেখে না, ছেলেটার মদিনা মসজিদে আসে না। জোহর আসর মাগরিব হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা সেই ইহুদির বাচ্চাটা কোথায় বাবা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমাকে নিয়ে চলো বাবা, ওই ইহুদির বাড়িতে যাব। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী গিয়ে দেখেন ছেলেটা একেবারে মৃত্যু শয্যায় পড়ে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ইহুদির বাচ্চার মাথার কাছে গিয়ে বসলেন। ছেলেটার কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী পাশে গিয়ে বসে রহমাতাল লিল আলামিন নবী আমার বাচ্চাটার মাথার উপরে হাত বোলায়। ছেলেটা আল্লাহ নবী নূরের মুখের পানে তাকায়, চোখের 2 কোণ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীকে আর ডাকতে পারে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে, কি হয়েছে বাবা? কথা বলে না, শুধু মাথা নাড়ায়, অসরণ খানে। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, যে ছেলেটা আমি রাসূলুল্লাহ জুতো মোবারক মুখে নিয়ে বসে থাকতো, আমি রাসূলুল্লাহ জুতোর ধুলাগুলো যার বুকে লেগেছে বাবা, আমি নবী চাই না ওই ছেলেটা বেঈমান হয়ে খবরে চলে যাক। আমি একটু কলেমা পড়াবো বাবা। আল্লাহ নবী পাশে গিয়ে বসলেন। ছেলেটা কথা বলতে পারে না। এমন সময় আল্লাহ পাকে জমদূত ফেরেশতা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। ছেলেটা জান কবজ করে নেবে। আল্লাহ নবী সালাম দিয়ে, ভাই মালাকুল মউত, ও ভাই মালাকুল মউত, এই যে আমার বড় আশিক, এই যে আমার বড় দেওয়ানা, এর জান এখন কবজ করা যাবে না। আল্লাহ পাককে গিয়ে বলুন, একে একবার ঈমানের কলমা পড়িয়ে দি। ও বেজানেরা, ও মুরব্বিয়ানেরা, যাদের চোখে করে পানি এসে গেল, যাদের চোখ পানিতে ভিজে গিয়েছে, আমি হিজবুল্লাহ এদের জন্য দোয়া চাই। আল্লাহ মৌতের আগে হলো তোমার হাবিবের চাঁদ মুখখানা না দেখিয়ে এদের কবরের মুখ দেখাবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আমার সোনা মানিকেরা মনটা মদিনার দিকে করে দেন বাবা। এখন এই কুচিয়া বাড়ায় নয়, অল্প সময়ের জন্য মদিনায় চলে যান। আজ থেকে কয়েক বছর আগের কথা বলি, আমি হাওড়া জেলায় সভা করছি, আপনার উনসানি এলাকায় সম্ভবত হবে। মানুষের আখেরে ভিতর থেকে এক বুড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে লাফ দিয়ে উঠে দৌড় শুরু করেছে। জলসা হয়ে গেল, ধরে দেখে বলো আস্তে আস্তে বললাম বাবা কেন তুমি এমন করলে বাবা? বলছে হুজুর বলা যাবে না, ইলমে বাতিনের ব্যাপার, তবে এতটুকু বলে দিলাম আল্লাহ নবী হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য শুনে রাখো, আল্লাহ কারো বড় ডিগ্রি আল্লাহ দেখবে না, কত বড় আলেম আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দা ভিতরটা কেমন। ঠিক না ভুল বলে? আল্লাহ ভিতর দেখে, আল্লাহ বাহ্যিকটা দেখে না। আমার দিনদার ইমানদার ভাইরা সোনামারি খেরা, আল্লাহ নবীকে ভালোবাসো নিজের জীবনের থেকেও বেশি বাবা। নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। এই রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছিল কাফেরদের অত্যাচারে, আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ। আরে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ তাই যদি হতো তাহলে আমার নবী অনেক আগেই মক্কা থেকে মদিনায় চলে যেতেন। সুবহানাল্লাহ বলে। রাসূল শুধু আল্লাহর অপেক্ষায় ছিলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ নিজের মন গড়া কোনো কথা বলে না, যেটা আল্লাহ বলেন, এই জোরে বলে সেটাই বলে, জোরে বলুন সুবহানাল্লাহ।